সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এটিএন বাংলার পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন আল কুরআনে আদেশ নিষেধ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনকে নাজিল করেছেন। এই কুরআন মানবের জন্য, জিনের জন্য, সকলের জন্য হিদায়েত। এই হিদায়েত বাণীতে কি রয়েছে আমরা যদি না জানি, তাহলে আমরা কিভাবে মানব? আসুন, আজকের তারাবিতে আমরা যে অংশটি তেলাওয়াত শুনেছি তা হলো 15তম পারা, এবং এই 15তম পারায় সূরা বনী ইসরাঈলের শুরু থেকে শেষ পর্যন্ত এবং সূরা আল কাহফ এর 1 থেকে 74 নং আয়াত পর্যন্ত রয়েছে। এই আজকের এই 12তম তারাবিতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জন্য এই তিলাওয়াতকৃত অংশে কি রেখেছেন, আসুন আমরা তা মানার জন্য জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পেতে আখিরাতের প্রতি ঈমান আনয়ন করতে হবে। অর্থাৎ কেউ যদি আখিরাতের প্রতি যথাযথ ঈমান পোষণ করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ফলশ্রুতিতে এর গিফট হিসাবে, প্রাপ্তি হিসাবে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। রাত ও দিনের নিদর্শন থেকে প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে হবে। নিজেদের কল্যাণের জন্য সৎ পথ অবলম্বন করতে হবে। কোনো জনপদকে ধ্বংস হতে রক্ষা করতে হলে উক্ত জনপদের সমৃদ্ধশালী ব্যক্তিদেরকে পাপাচার ত্যাগ করতে হবে। দেখেন প্রিয় দর্শক, কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করেছেন, আদেশ করেছেন যে কোনো জনপদ যদি ধ্বংস থেকে মুক্তি পেতে চায়, তাহলে ওই জনপদের যারা সম্পদশালী, যারা ক্ষমতাশালী, তাদেরকে অবশ্যই পাপাচার ত্যাগ করতে হবে। আপনারা জানেন, দুনিয়ার বিভিন্ন দেশ যারা ধ্বংস হয়েছে, অনেক সভ্যতা ধ্বংস হয়েছে, অনেক জাতি ধ্বংস হয়েছে, যেখানে অর্থবিত্তশালীরা পাপাচারে নিমজ্জিত হওয়ার পরই, এমনকি ইউরোপে বলেন এবং আরবে বলেন, সারা দুনিয়াতে মুসলিম প্রাধান্য এবং মুসলিম শক্তিও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তাদের সেই পাপাচারের কারণে। সুতরাং আজকেও আমরা এই আহ্বান করি, কোরআনের আহ্বান, সারা দুনিয়ার সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে, সম্পদশালীদেরকে, আসুন আমরা কোরআন মাজিদের এই শিক্ষাটাকে গ্রহণ করি এবং আমরা পাপাচার বর্জন করে নেক জীবন আমরা গঠন করার চেষ্টা করি। মুমিনদেরকে আখিরাত কামনা করতে হবে এবং তার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পিতামাতার প্রতি সদাচরণ করতে হবে। বর্তমান সময়ে অনেক আমরা দেখি যে সন্তানরা পিতামাতার প্রতি অবাধ্য হয়, পিতামাতা এবং সন্তানের সাথে সুসম্পর্ক নেই। এটার জন্য কিন্তু অবশ্যই উভয় পক্ষ দায়ী, এবং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আমাদের প্রতি যে সন্তান যেন পিতামাতার প্রতি সদাচরণ করে, এবং পিতামাতা যদি একটু বয়স হয়ে যায় তখন যেন তাদের কোনো আচরণে শব্দটাও না বলে, তাদের প্রতি যেন দয়ার হাতকে প্রসারিত করে। এটা সকল সন্তানদেরকে মেনে নেওয়া উচিত, এবং পিতামাতাদেরকে এই শিক্ষাটা তার সন্তানকে দেওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। পিতামাতার সাথে সম্মানসূচক কথা বলতে হবে, পিতামাতার সাথে নম্রতার সাথে আচরণ করতে হবে। প্রতিপালকের নিকট পিতামাতার জন্য দয়া সংবলিত কথা বলে প্রার্থনা করতে হবে। অর্থাৎ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে পিতামাতার জন্য এইভাবে দোয়া করো, ইয়া রব, আপনি আমাদের পিতামাতাকে দয়া করুন যেভাবে তারা ছোটোবেলায় আমাদের প্রতি দয়া করেছেন। ছোটোবেলায় কী পরিমাণ দয়া করেছেন, একটা অসহায় শিশুর দিকে তাকালেই বোঝা যায় যে তার পিতামাতা তার জীবনের সর্বস্ব দিয়ে ওই সন্তানের কল্যাণের জন্য চেষ্টা করেছেন। আমরা যেন পিতামাতা জীবিত যখন থাকবেন তখন তাদেরকে খেদমত করি, এবং পিতামাতার ইন্তেকালের পর তার জন্য এইভাবে দোয়া করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং এটা প্রত্যেকের করা উচিত। আল্লাহ তাআলার ক্ষমা পেতে হলে সৎকর্মপরায়ণ, নেককার হতে হবে, নেক আমলকারী হতে হবে। আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত
এবং মুসাফিরদেরকে তাদের হক প্রদান করতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকের সম্পদেই কিন্তু অন্যদের জন্য হক রেখেছেন আল্লাহ তাআলা। আমরা শুধুমাত্র হয়তো মনে করি জাকাতটা দিতে হবে। হ্যাঁ, জাকাত তো যাদের উপর আবশ্যক হয়েছে তারা আমরা জাকাত দিবই, কিন্তু এর পাশাপাশি আমি যা উপার্জন করি না কেন এতে কিন্তু অনেকেরই হক রয়েছে। এই হকের ব্যাপারে যেন আমরা প্রত্যেকেই সচেতন হই। কেউ যদি কোনো কিছু চায় আমাদের কাছে, কোনো কিছু কামনা করে, চাইলো, হাত পাতলো, যদি আমি দিতে অপারগ হই, আল্লাহ তাআলা বলছেন তাহলে তার সাথে তুমি সুন্দর আচরণ করো। তুমি তাকে ধমক দিও না, তুমি তাকে তাড়িয়ে দিও না, বরং তুমি সুন্দরভাবে বলে দাও যে ভাই আজকে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, সুতরাং আজকে দিতে পারলাম না, অন্য সময় দিব ইনশাআল্লাহ। তার সাথে সুন্দর কথা বলো, ধমক দিয়ে তার মনে কষ্ট দিও না, কারণ আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অঙ্গীকার রক্ষা করতে হবে। পরিমাপ করার সময় পূর্ণভাবে তা পরিমাপ করে দিতে হবে। সঠিক দাঁড়িপাল্লায় ওজন করতে হবে, অর্থাৎ আমাদের যে মাপার যন্ত্র এটাকে যথাযথ রাখতে হবে। আমাদের যেমনিভাবে আমরা যখন কোনো পণ্য অন্যের কাছে বিক্রয় করি, সেক্ষেত্রে আমরা বর্তমানে দেখতে পাই অনেক জায়গায় সমাজে এমনও আছে যে দাঁড়িপাল্লা ঠিক নাই। সে আপনাকে দিবে 700 গ্রাম, দেখাবে 1000 গ্রাম, এরকম কিন্তু 9-6 হয়। অথবা পণ্য একটা বলে আরেকটা দিবে, মোড়ক সুন্দর করবে, ভিতরে মান ভালো থাকবে না। এই সকল বিষয়গুলো কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই ব্যাপারে সচেতন থাকতে হবে। কান, চোখ, অন্তর প্রত্যেক অঙ্গের জন্য কৈফিয়ত দিতে হবে আল্লাহর দরবারে। সুতরাং এই অঙ্গগুলোকে যেন আমরা যথাযথ ব্যবহার করি, এর অপব্যবহার না করি। আল কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে হবে, কারণ আল কোরআন এটা হলো হুদাল লিন্নাস, এটার ভিতরে মানুষের জন্য হিদায়েত রয়েছে, এখানে উপদেশ রয়েছে। সুতরাং এই উপদেশ আল কোরআন থেকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করতে হবে, মানুষের মাঝে উত্তম কথা বলতে হবে। অর্থাৎ যত ফাহিশা কথা এবং অসভ্য কথা, অপছন্দনীয় কথা, বা যে সকল কথার দ্বারা ঝগড়া হয়, যে সকল কথার দ্বারা অন্যের মনে কষ্ট দেওয়া হয়, এগুলো বলা যাবে না, বরং ভালো কথা বলতে হবে। সমুদ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অনুসন্ধান করতে হবে। সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার, অর্থাৎ জোহর থেকে ইশার সালাত এবং ফজরের সালাত কায়েম করতে হবে। এখানে 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন যে জোহর, আসর, মাগরিব, ঈশা এবং ফজর, এই ব্যাপারে যেন সকলে সচেতন হয়। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর, যে তোমরা এই সময়গুলোতে সালাত কায়েম করো। তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করতে হবে, কারণ দুনিয়াতে যারাই আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়েছেন তারা কিন্তু তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, এবং আল্লাহ তাআলা ওই সময়ে অনেক খুশি হন যদি তার কোনো বান্দাবান্দি তার কাছে কিছু কায়মনোবাক্যে চায়। রব্বুল আলামিন খুবই পছন্দ করেন সেই গভীর রজনীতে। সুতরাং ওই সময়টাকে আল্লাহ তাআলার বান্দাবান্দিদের জন্য তারা যেন তাহাজ্জুদের সময় হিসাবে বেছে নেয়, এটা আল্লাহ তাআলা চাচ্ছেন। সুতরাং আমরা যেন এই রাতের গভীর সময়কে আমরা যেন রব্বুল আলামিনের আনুগত্যে তার কাছে বিনীত হয়ে দোয়া কামনায়, নেক আমলে, তাহাজ্জুদে, জিকির আজকারে, ক্রন্দনে কাটাতে পারি। আল্লাহ তাআলা যেন সকলকে তৌফিক দান করেন। কোরআনকে মুমিনদের জন্য আরোগ্য ও রহমত হিসাবে গ্রহণ করতে হবে। আল কোরআন এটা শিফা, যেমনিভাবে এটা বাহ্যিক রোগের শিফা, একইভাবে এটা অন্তরের অভ্যন্তরীণ রোগেরও শিফা। সুতরাং ওইভাবেই তাকে গ্রহণ করতে হবে। রূহ সম্পর্কে মানুষের জ্ঞানকে অপ্রতুল মনে করতে হবে। রূহ কী জিনিস? আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কী জিনিস। আপনি বলুন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের আদেশ মাত্র। সুতরাং এর চেয়ে বেশি আর কোনো মানুষের জানার কোনো ক্ষমতা নেই, সুযোগ নেই। আল্লাহ তাআলা রূহ সম্পর্কে যতটুকু জানিয়েছেন এর বাইরে আর কোনো জ্ঞান মানুষের নেই। দেখেন, এই রূহ যদি না থাকে একটি দেহ লাশে পরিণত হয়। সুতরাং এই রূহের ব্যাপারে আমাদের আর বিশেষ কিছু জানা নাই, যা আল্লাহ তাআলা জানিয়েছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। বিনয় বৃদ্ধির জন্য রব্বুল আলামিনের দরবারে বিনীত হতে হবে, লুটিয়ে পড়তে হবে, সাজদাবনত হতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ীদের জ্ঞানকে বাড়িয়ে দেন, বিনয়ীদের সম্মানকে বাড়িয়ে দেন। এই জন্য এই বিনয়কে যদি বাড়াতে চাই তাহলে আল্লাহর দরবারেই আমাদেরকে বিনীত হতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, এই সুন্দর সুন্দর নামগুলো নিয়ে তাকে ডাকতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো নিয়ে তাকে তোমরা ডাকো, কারণ আল্লাহকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। সলাতে, নামাজের ভিতরে তিলাওয়াতের সময় আওয়াজকে বেশি উচ্চ না করা এবং বেশি নিম্ন না করা, বরং মধ্যবর্তী করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। সসম্ভ্রমে আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য ঘোষণা করতে হবে। কোনো কিছু যদি করার ইচ্ছা করে কেউ ভবিষ্যতে, তাহলে তাকে ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছেন, তুমি কোনো কিছু বলার আগেই ইনশাআল্লাহ বলো, যে আল্লাহ যদি চান তাহলে দেখবে যে আল্লাহ তাআলার সাহায্য রয়েছে ওই কাজের ব্যাপারে এবং তোমার সেই কাজটি সফল হবে ইনশাআল্লাহ। কোনো বিষয় ভুলে গেলে আল্লাহকে স্মরণ করতে হবে। কোনটা ভুলে গেছি, আল্লাহর কাছেই চাইতে হবে যে আল্লাহ আমি ভুলে গেছি, আমাকে আপনি স্মরণ করিয়ে দিন, তাহলে আল্লাহ তাআলা ওই বিষয়টি স্মরণ করিয়ে দিবেন। প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য সকাল সন্ধ্যায় তাকে ডাকতে হবে। প্রতিপালকের পক্ষ থেকে সত্যবাণী তথা কোরআন মাজিদকে বিশ্বাস করতে হবে এবং প্রচার করতে হবে। প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য সৎকর্ম করতে হবে। সত্য পথের জ্ঞান শিক্ষার জন্য সঠিক জ্ঞান যারা প্রাপ্ত হয়েছেন তাদের নিকট যেতে হবে, তাদের কাছ থেকে জানতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম রব্বুল আলামিন আমাদের জন্য কী আদেশগুলো রেখেছেন। আসুন আমরা জানার চেষ্টা করি কি কি নিষেধ রয়েছে এই অংশে। আল্লাহ ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক হিসাবে মনে করা যাবে না, গ্রহণ করা যাবে না। নিজেদেরকে ধ্বংস থেকে রক্ষার জন্য কখনোই পথভ্রষ্ট হওয়া যাবে না। আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ সাব্যস্ত করা যাবে না। প্রতিপালক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। পিতা মাতার সাথে কষ্টদায়ক শব্দ ব্যবহার করা যাবে না। পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। কখনো অপব্যয় করা যাবে না। দান করার ক্ষেত্রে হাতকে সংকুচিতও করা যাবে না, আবার অপব্যয়ও করা যাবে না, অর্থাৎ মিতব্যয়ী হতে হবে। দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। জিনা বা ব্যভিচারের নিকটবর্তী হওয়া যাবে না। সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত কাউকে হত্যা করা যাবে না। কিসাসের প্রতিশোধ স্বরূপ হত্যার ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। যে বিষয়ে কোনো জ্ঞান নেই তার অনুসরণ করা যাবে না। পৃথিবীতে অহংকার করে দম্ভ ভরে চলা যাবে না। শয়তানের উস্কানিতে বিভেদ সৃষ্টি করা যাবে না। ভূমিধস এবং শিলাবর্ষণ থেকে নির্ভর হওয়া যাবে না, অর্থাৎ আযাব থেকে আমরা আযাব পাবো না এই কথা মনে করা যাবে না। মানুষ ও জিনের সম্মিলিত প্রচেষ্টাতেও কোরআন রচনা করা সম্ভব নয় বিধায় এ ব্যাপারে বৃথা চেষ্টা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন মানুষ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো অমূলক কথা বলা যাবে না। সম্পদ ব্যয়ের ভয়ে কৃপণতা করা যাবে না। আসহাবে কাহাফ সম্পর্কে বিতর্ক করা যাবে না। কোনো বিষয় বলা যাবে না যে আমি তা আগামীকাল করব। আল্লাহ যদি ইচ্ছা না করে, মানে ইনশাআল্লাহ না বলে কিছু বলা যাবে না। পার্থিব জীবনের চাকচিক্য কামনা করা যাবে না। আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিলদেরকে আনুগত্য করা যাবে না। যারা খেয়াল খুশির অনুসরণ করে তাদের আনুগত্য করা যাবে না। যারা কাজের ক্ষেত্রে সীমা অতিক্রম করে তাদের আনুগত্য করা যাবে না। ধন সম্পদের শ্রেষ্ঠত্ব দেখিয়ে অহংকার করা যাবে না। জনবলের শক্তি প্রদর্শন করে অহংকার করা যাবে না। ধন সম্পদের ঐশ্বর্যে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা যাবে না। প্রতিপালকের সাথে কাউকে শরীক করা যাবে না। ধন সম্পদ ও সন্তান সন্ততির অহংকারে কাউকে নিকৃষ্ট মনে করা যাবে না। প্রতিপালকের পথনির্দেশ আসার পর ঈমান আনা থেকে বিরত হওয়া যাবে না। প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা থেকে বিরত থাকা যাবে না। আল্লাহ তাআলার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে রাখা যাবে না। আপন কৃতকর্ম যা আমি জীবনে করেছি এই বিষয়ে এটাকে ভুলে যাওয়া যাবে না, সেটাকে সবসময় স্মরণে রাখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা শুনলাম রব্বুল আলামিন আমাদের জন্য আজকের এই অংশে কি কি আদেশ নিষেধ রেখেছেন। আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তা মানার চেষ্টা করি এবং অন্যের মাঝে তা প্রচার করি, অন্যকেও জানিয়ে দেই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।